দেশের ক্রিকেটে আবারও নিজের আগের জায়গায় ফিরতে চান সাকিব আল হাসান। সুযোগ পেলে ভক্তদের সমর্থনের প্রতিদান দেওয়ারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এছাড়া আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করতে চান দেশ সেরা এই অলরাউন্ডার। লম্বা সময় ধরে খেললেও দেশের ক্রিকেটে অর্জনের বাক্সটা প্রায় শূন্য বাংলাদেশ দলের। কয়েকবার আশার আলো দেখালেও তা যেন মিলিয়ে গেছে ব্যর্থতার গল্পে। বছরের পর বছর খেলে গেলেও নেই বড় কোনো সাফল্য। কিন্তু কেন? গোল টেস্ট দেখতে আসা সাবেক লঙ্কান পেসার দামিকা প্রসাদের মতে, প্রতিভা থাকলেও দলগত পারফরমেন্স আর একজন ক্রিকেটারকে তৈরি না করে খেলা নয়, বারবার পিছিয়ে যাচ্ছে টাইগাররা। বাংলাদেশ ভালো দল, বেশ কিছু তারকা ক্রিকেটার আছে, তরুণদের মাঝেও বেশ প্রতিভাবান ভালো খেলোয়াড় আছে, কিন্তু সমস্যা হচ্ছে দলগতভাবে তারা সেরাটা দিতে পারে না। পরিকল্পনা অনুযায়ী মাঠে সেটা কাজে লাগাতে হবে। হুট করে দলে এনে বাদ দেয়া আবার নতুন কাউকে নেয়া এটা দলের জন্য ভালো না। তরুণদের মাঝে ইতিমধ্যেই গতি দিয়ে সবার নজর কেড়েছেন টাইগার পেসার নাহিদ রানা। তবে শুধু গতি থাকলেই হবে না, লাইন লেন্থ ঠিক রেখে নিয়মিতই উইকেট নিতে হবে বললেন সাবেক এই লঙ্কান ক্রিকেটার। নাহিদ রানা সহ আরো কয়েকজন পেসার দারুণ করছে, তাসকিনও দুর্দান্ত। তবে শুধু গতি থাকলেই হবে না, সেটা কাজে লাগিয়ে উইকেট আনতে হবে। লাইন লেন্থ ঠিক রেখে রান আটকাতে হবে, তাহলে গতি কাজে লাগবে। রাজনৈতিক পালাবদলের পর থেকেই দলে নেই সাকিব আল হাসান। যে ফরম্যাটেই খেলুক জাতীয় দলের হয়ে এখনও সাকিব অনেক কিছু দিতে পারবেন মনে করেন দামিকা। তার মতো কিংবদন্তি ক্রিকেটারকে বাইরে রাখায় অবাকেই লঙ্কান। সাকিবকে কেন খেলায় না আমি তা জানি না। ওর এখনো অনেক কিছু দেয়ার আছে। সে বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার। আমার মনে হয় সাকিবকে আরো কিছুদিন খেলানো উচিত। ও থাকলে দলের শক্তিমত্তাও অনেক বেশি থাকে। বাংলাদেশের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচ খেলেছিলেন ধামিকা প্রসাদ, যদিও ইনজুরির কারণে লম্বা হয়নি তার ক্যারিয়ার। ফরম্যাটেই খেলুক জাতীয় দলের হয়ে এখনও সাকিব অনেক কিছু দিতে পারবেন মনে করেন দামিকা। তার মতো কিংবদন্তি ক্রিকেটারকে বাইরে রাখায় অবাকেই লঙ্কান। সাকিবকে কেন খেলায় না আমি তা জানি না। ওর এখনো অনেক কিছু দেয়ার আছে। সে বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার। আমার মনে হয় সাকিবকে আরো কিছুদিন খেলানো উচিত। ও থাকলে দলের শক্তিমত্তাও অনেক বেশি থাকে। বাংলাদেশের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচ খেলেছিলেন ধামিকা প্রসাদ, যদিও ইনজুরির কারণে লম্বা হয়নি তার ক্যারিয়ার।